মরা লাশ সে কি ব্যথা পায়? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ পায়। তবে তোমরা জীবিতরা বলতে পারো, তারা বলতে পারে না। পৃথিবীতে যত ধর্ম আছে, মুসলিম ধর্মের মতো মৃত মানুষকে এত সম্মান দিয়া, এত সুন্দর করে যত্ন সহকারে বিদায় দেয় আর কোন ধর্ম নাই। বিশ্বনবী বললেন, লাশকে তোমরা ব্যথা দিও না, সে ব্যথা অনুভব করেন। রাসূল এভাবে বললেন, জীবিত মানুষ যেভাবে ব্যথা পায়, মৃত লাশ ঠিক সেভাবে ব্যথা পায়। পার্থক্য হলো জীবিতরা বলতে পারে কিন্তু মৃতরা বলতে পারে না। এই জন্য মৃত লাশের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? না, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনি তার ব্যাপারে আর কোনো কথা বলার অধিকার আপনি রাখেন না। কারণ সহিহ মুসলিমের হাদিসে রাসূল বলেছেন যে মারা গেল, সে তার আমল নিয়ে রবের কাছে চলে গেছে, তার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ। তোমরা নিজেরা তার আমলনামা নিয়ে বিচার করো না, তার বিচার আল্লাহর আদালতে আছে না? না, এই জন্য কখনো মৃত মানুষকে নিয়ে কখনো সমালোচনা করবেন না, এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল বসা থেকে দাঁড়ায় গেছে লাশ দেখে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বললেন, আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি বনি আদমের সন্তানের লাশ দেখে দাঁড়িয়েছি। কত সুন্দর করে আমরা দাফন কাফন করি। এই কথাতে আল্লাহ আমাদেরকে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আবার এই মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব, আবার এখান থেকে তোমাকে বের করে আনবো। হাসরের ময়দানে তোমাকে আমার সামনে দাঁড়ায়া দুনিয়ার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কেউ বাঁচতে? আল্লাহ পাক বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। একজন একজন করে নিবন্ধন করে রেখেছি, গণনা করে রেখেছি। কার কথা? একজন একজন করে গণনা করে রেখেছি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার কাছে দলবল নিয়ে আসা যাবে না, মিছিল সহ আসা যাবে না। আমার কাছে একা একা দাঁড়াতে হবে, ডাইনে বামে কাউকে নিয়ে দাঁড়াবার কোনো সুযোগ নাই। দুনিয়াতে নেতারা যেদিকে যায় মিছিল সহকারে যায়, কিন্তু আল্লাহর আদালতে ফেরাউনের মতো শাসককেও দাঁড়াতে হবে একা একা, সহযোগী খুঁজে পাওয়া যাবে না। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। অনেকে অনেক রকমের আশা করে আছেন। ছেলে মাদ্রাসায় দিতে, অনেকে মনে করে ছেলে যদি আলেম হয় জান্নাত ঠেকায় কে? অনেক মা বোন আছে নিজের ছেলের মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দা মানে না, ইসলামও মানে না, নামাজও পড়ে না। এমন মা বোন আমাদের ফরিদগঞ্জেও আছে না? না, নিজে কি মানে না? পর্দা মানে না। আপনি জিজ্ঞেস করেন, ছেলে মাদ্রাসায় পড়াও কিন্তু নিজে তো নামাজ পড়ো না, পর্দা করো না। হাসি দিয়া বলবে, এই জন্যই তো ছেলেরে মাদ্রাসায় পড়াই, যাতে ছেলেরে ধরে জান্নাতে যাইতে পারি। এমন আকীদা মুসলমানের আছে না? না, মসজিদওয়ালা বাড়ির লোক কিন্তু নামাজ পড়ে না, আছে না? আপনাদের এই গ্রামের নাম কি? এলাকার লোক আত্মীয়তা করতে গেছে রায়পুরে। লোকেরা জিজ্ঞেসে, তোমাদের বাড়ি কই? কয় গিদো কালেন দিয়া। কয় কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। আমার দাদার জায়গায় মসজিদ, আমার বাপের জায়গায় মসজিদ। চাঁদপুরে গেছে, জিগায় বাড়ি কই? কয় গিদো কালেন দিয়া। কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। আমার কথায় কষ্ট পাইয়েন না, বাস্তবতা মিলায়া নেন।
যেখানে যায় গর্ব করে বলে আমরা মসজিদওয়ালা বাড়ির লোক, মাদ্রাসাওয়ালা বাড়ির লোক, অথচ 5 বেলা আজান হয়, জামাত হয়, মসজিদওয়ালা বাড়ির লোকগুলোর চেহারাগুলি মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন বাপ্পার আছে না? এরকম আছে না নাই? জিজ্ঞেস করে দেখেন মসজিদওয়ালা বাড়ির লোক, কিন্তু তুমি তো মসজিদে আসো না। কয় দাদা, আমার দাদা জায়গা দিয়ে গেছে, আমার বাপে দিয়ে গেছে, আমরা মসজিদওয়ালা বাড়ির লোক। মানে আশায় আছে মসজিদওয়ালা বাড়ির লোক হইলে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যাবে। তো আলেমরা এখানে আছেন, আমিও বলতে চাই মসজিদওয়ালা বাড়ির লোক হইলেই যদি নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আবু জাহিল কি দোষ করছে? আবু জাহিলের বাড়িতে মসজিদ নেই, ছোট মসজিদ না বড় মসজিদ? বড় মসজিদ। ঘর যার বাড়ির পাশে জাহান্নামের ঘোষণা আছে না? নোয়াখালী শ্যামবাগে গেছি কিছুদিন আগে মাহফিল করতে, বড় দলের বড় নেতা এসে মুসাফা করতে। মুসাফা করে মোল্লা ভাই দোয়া করেন যাতে আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে পারি। কিসের মধ্যে ধরিয়া? কেরাসিন তেল। লাশও ব্যথা পায়, শুধু বলতে পারে না। আর সেই লাশকে জ্বালায়া দেওয়া, এটা যে কত বড় অমানবিক, এটা আল্লাহ ছাড়া, নবী ছাড়া কেউ বুঝাতে পারে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ইসলাম পাই আপনারা খুশি না বেজার? খুশি। আস্তে কইলেন খুশি না বেজার? আল্লাহ যেন আমাদেরকে ইসলামের ভিতরে রেখে মৃত্যু দান করেন, আমরা বলি আমিন। আসেন আমি আমার আলোচনায় যাই। আমাদের বাংলাদেশটা বর্তমানে যারা চালায়, একটা সরকার আছে না, তাদের ডায়লগ হইলো আমরা দেশ সংস্কার করব, তারপরে নির্বাচন দেব। কি সংস্কার করব? আচ্ছা, তাদের দেশ সংস্কার করা নিয়ে আমার কোনো কথা নেই। আমি এখান থেকে আলোচনাটা শুরু করব আজকে। বলেন তো, দেশ সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? আসতে কইছে। দেশ কি চুরি করে? কিন্তু মানুষ। দেশ কি ঘুষ খায়? কিন্তু মানুষ। দেশ কি সুদ খায়? কিন্তু মানুষ। দেশ কি মিথ্যা কথা বলে? কিন্তু মানুষ। তো সংস্কার কি দেশ হবে না মানুষ হবে? এই যে বলতেছে দেশ সংস্কার করো, উল্টা কয়। ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব জায়গায় জায়গায় ঘুষখোর বসায় রাখা। আপনি দেশ সংস্কার করতে পারবেন না। দেশ যদি সংস্কার করতে হয়, আগে মানুষগুলাকে সংস্কার করার দরকার আছে না? রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক প্রথমেই বললেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। তবে আপনার উপরে কিতাব নাযিল করেছেন আল্লাহ পাক। কেন করেছেন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষগুলা যেন অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। মানুষ যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হয়। মানুষ যদি খারাপ হয়, রাষ্ট্রের পরিবেশ খারাপ হয়। যেই রাষ্ট্রে নবীরা রাষ্ট্র চালাইছে, সেই রাষ্ট্রে গোলামি চলতো কার? দেখেন। আর যেই রাষ্ট্রে মুশরিকরা রাষ্ট্র চালায়, সেই রাষ্ট্রের পদে পদে মুশরিকি আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেশ চালাইছে, তার দেশে গোলামি চলে কার? আল্লাহ। আসতে কইছেন আল্লাহ। সেম সময় বিলকিস রাষ্ট্র চালাইছে, কিন্তু বিলকিস মুশরিক হওয়ার কারণে তার দেশের জনগণ মুশরিক। যার কারণে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হেদায়েতের চিঠি আছে না?